ভয় তো লাগছে আমার। বৃষ্টি ভেজা পুরো ওয়েদার। কি ব্যাপার, গুছাই বসে রয়েছেন, কই যাবেন? আমরা সুন্দরবন যাব। সুন্দরবন কি আপনাদের এখন হুট করে? একটু ঘুরে আসি বর্ষাকালে। ও আচ্ছা, হুট করে এইভাবে এই যে সুন্দরবন যাচ্ছে না, এখন বাজে হচ্ছে কয়টা? এই মেহেদি ভাই, কয়টা বাজে মেহেদি ভাই? 10টা 15 বাজে। এখন আপনাদের বাইচা গাইছে, আপনারা সুন্দরবন যাবেন? সুন্দরবনের সুন্দরীকে দেখে আসি। বাহ। তো যাচ্ছি আমরা, আমাদের ইমামুল ভাই, আমাদের মেহেদি সাহেব বিশিষ্ট ব্যবসায়ী, আর একজন আছে পাপি, তার জন্য আমরা সবাই দাঁড়ায় রয়েছি, আর যাচ্ছি আমি। আমি দাঁড়াইছিলাম, মাইক্রোফোন বের করা ছিল, মাইক্রোফোন ব্যাগের ভিতরে ঢোকানোর জন্যে। এখন সবাই গেছে চলে, এখন সবাইরে ধরতে হবে। 10টা 30 বাজে, আর আমরা এখন রওনা দিছি। আমরা রওনা দিছি কিছুক্ষণ আগে, 10টার সময় রওনা দিছি বাসা থেকে। আর তারপরে এইখান থেকে আমাদের নাভারানে মেহেদি ভাই ছিল, মেহেদি ভাইরে পিক আপ করে এখান থেকে বের হচ্ছে 10:30টায়। ওরা আমার থেকে 5 মিনিট আগে, 5 মিনিটও না, 2 মিনিট আগে হয়তো বের হয়ে গেছে। এখন দেখা যাক কই যে ধরতে পারি। সমস্যা নেই, বেশি দূরে আগাবে না, হয়তো স্লোই যাবে। রাস্তা দেখছেন? রাস্তা দেখা যায় সোজা, কিন্তু আসলে রাস্তা প্রচুর খারাপ। ওয়েদার আজকে অনেক সুন্দর, কারণ আজকে বৃষ্টি হয়েছে, গতকালকে ঝুম বৃষ্টি, ঝড়ের সাথে বৃষ্টি হয়েছে। আজকে সুন্দর সূর্য উঠছে। আজকেও বৃষ্টি হওয়ার কথা ছিল, আবহাওয়া দেখাচ্ছিল যে আজকে সারাদিন বৃষ্টি হবে, যার কারণে আজকে আমাদের প্ল্যান পুরো অফ ছিল। যাওয়ার কথা ছিল কুয়াকাটায়, কুয়াকাটা থেকে সেখান থেকে কাট আপ করে এখান থেকে সুন্দরবন। সুন্দরবনের এইটাও ক্যান্সেলই ছিল, সকাল পর্যন্ত ক্যান্সেল ছিল। ঘুম থেকে ফোন দিছে, মানে সকালে ফোন দিছে যে যেহেতু সূর্য উঠছে যাওয়া যায়। তো সকালে তখন ইনস্ট্যান্ট, কোনো কিছুতে চার্জ নেই, ফোনে চার্জ নেই, কিছুতে চার্জ ছিল না, সেই অবস্থায় বের হয়েছি। এখন সব কিছু চার্জ দিতে 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 আবার সবাইরে গোছায়, সবাই একসাথে রেডি হইতে সময় লেগে গেছে। রেকর্ডিংটা স্টার্ট করলাম মাত্রই, তার কারণ হচ্ছে এই যে জামতলার মোড়, যেখানে হচ্ছে আমাদের যশোরের বিখ্যাত জামতলার মিষ্টি পাওয়া যায়, ওই যে যেটা দোকান, তার জন্যেই জাস্ট রেকর্ডটা অন করলাম। পুরো টিম এখন ক্যামেরার সামনে আইছে, এই যে পুরো টিম যারা যাচ্ছি আমরা 4 জন। লিভো বাইক নিয়ে আছে আমার তুইন ভাই, মেহেদি ভাই, আর ওইখানে স্প্লেন্ডারে আছে ইমামুল ভাই, আর আমি আমার বাইকে। আকাশ তো মেঘলা হয়ে আসলো, রোদ দেখে বের হয়েছিলাম। এখন যদি বৃষ্টি হয় তাইলে কোথাও দাঁড়ানো লাগবে, এমনিতেই আমরা লেট, তার উপর আবার যদি কোথাও ওয়েট করা লাগে তাইলে তো হয়ে গেছে। আজকে ফিরতে হবে ফুল নাইট টাইমে, ফুল রাত্রে ফেরা লাগবে। বৃষ্টি ভেজা পুরো ওয়েদার, সব কিছুই কেমন জানি স্বচ্ছ স্বচ্ছ, আই মিন কি বলা যায়, কেমন একটু উজ্জ্বল উজ্জ্বল লাগতেছে। পাতাগুলোর উপরে কিছুদিন আগে যেই পরিমাণ ধুলো ছিল, গতকালকে ঝড় বৃষ্টিতে সব কিছু শেষ, আজকে সব কিছুই উজ্জ্বল হয়ে আছে। ভালো লাগতেছে সব কিছু দেখতে, পরিবেশ দেখতে ভালো লাগতেছে। আজকে না আমার ফার্স্ট টাইম বাইকে নিজে ড্রাইভ করে লংয়ে যাচ্ছি, আবার আজকেই প্রথম আমি আজকে রেকর্ডও করতেছি। এর আগে কখনো এরকম রেকর্ডও করিনি, এই প্রথম রেকর্ড করতেছি। জানি না যে এটা কোথাও ইউটিউবে আপলোড দিব কি দেবো না, ইচ্ছা আছে দেওয়ার। সাতক্ষীরা আর আছে মাত্র 6 কিলোমিটার আমাদের। এই যে ইজি বাইক দেখো পুরো রোড দখল করে আসতেছে, আমরা ট্যাক্স দিয়ে রোড পাচ্ছি না, আর ওরা বিনা ট্যাক্সে ফুল রোড দখল করে। কি আর করা যাবে, এইটাই ট্যাক্স বলতে রোড ট্যাক্স। এই হচ্ছে মোড়, আমার জানার মতো সোজাই যাবো আমরা। সিগনাল দিস ভাই ডান সাইডে, ও আচ্ছা আমরা ডানে যাব। দারুণ দারুণ, গতদিন দেবহাটায় যাওয়ার জন্য এই সোজা গেছিলাম, আজকে আমরা যাচ্ছি রাইটে। জানি না, আমি চিনি না পথ, যে ব্যক্তি চেনে সে ব্যক্তি ওই যে সামনে 2 পাশ দিয়ে তাল গাছ লাগানো। এই তাল গাছগুলো যখন বড় হবে ভাই রে ভাই, এই তাল গাছগুলো যখন বড় হবে, এই রোডের ভিউ সেই হবে।
কালীগঞ্জ, ভোমরা স্থলবন্দর, দেবহাটা উপজেলা, শ্যামনগর, সুন্দরবন ৬২ কিলোমিটার, ভেটখালি ৬০ কিলোমিটার। সবগুলো পড়া হয়ে গেছে, এখন জায়গা মোরা যাব সুন্দরবন। ভাই রে ভাই, কি যে রাস্তা! এই রাস্তায় জীবন শেষ। এই রাস্তায় ২০ কিলো চালানো আর ভালো রাস্তায় ৬০ কিলো চালানো সমান। মানে সাতক্ষীরা বাইপাস পার হওয়ার পর থেকে সেম এইভাবে রোডের অবস্থা খারাপ। আবার ব্রেক। ভাই রে ভাই, কেন দাঁড়ালে জানি না, মনে হয় কারো কিছু খুলে পড়ে যাচ্ছে, বিকজ অফ কারণ যে রাস্তা বললাম না, নিজের শরীর, আমাদের শরীরের অবস্থাই এই। কি চলেন চলেন, ঘাট টাট সব মনে করেন যে অবস্থা করুন। হ্যাঁ, ওই ডাবল উঠলে আপনার একটু ওই ঝনঝন কম করবে। গাছটার কালারটা দারুণ লাগতেছে, একেবারে সুন্দরভাবে আছে কৃষ্ণচূড়ার। চলে আসছি কোনো একটা ব্রিজে, কি ব্রিজ এইটা জানি না, কিন্তু ব্রিজটা সুন্দর পজিশনে। কোন নদী, কোন ব্রিজ, কোনোটাই জানি না। এই মনে হয় কত ৫০০ মিটার দূর থেকে এই ভালো রাস্তাটা শুরু হয়েছে। এতক্ষণ প্রচুর কষ্ট করে আসছি, রাস্তা খারাপ, অনেকক্ষণ পরে ভালো রাস্তা পাইছি। যে ডাবলিং করতেছে সে ৮০, আমি তার মানে ভাই ৯০ চালাচ্ছে। আর স্প্লেন্ডারে ভাইরে আমি ধরতে পারতেছি না, ৮০ ৮৫, ভাই হচ্ছে তার থেকেও বেশি স্পিডে যাচ্ছে, তার মানে ৯০। ওয়ালটন তরমুজ দেখে দাঁড়াইছে, আশা করা যায়। তিন ভাই একাই সব খালেন? তোমাকে তো খিদে লাগে। আর বলছেন যে আর বলছেন বাড়ির বোর, আপনাদের বোররা তো খোঁজ নেবে না, আমার বউ তো খোঁজ নেবে। না না, তো সকালে কাটতে আসলো, হ্যাঁ সকালে কন্টু টাকা করে আসবে না, কন্টু দিয়ে আসলো। ভালো একটা ব্রেক হয়ে গেল, ব্রেকের পরে আবার রওনা দিছি। এখান থেকে মনে হয় আমাদের অ্যাকচুয়াল যে গন্তব্য সেটা আর হয়তো বা ১৫ কিলো বা ২০ কিলো, জানি না। আমার পিছে যে ইমানুয়েল ভাই আছে, ওই যে ভাই জানে ভালো। এখানে বেশ কয়টাই আছে, যে কোনো একটা খাইলেই হয়, কিন্তু আমাদের ভাই কই যায়, ওই যে ময়না হোটেলে যায় নাকি ভাই। এখানে বেশ বাস আসছে, এখন পুরো অফ সিজন, তারপরেও এই যে কই যাব, ময়না হোটেল। আচ্ছা, ময়না হোটেল। সামনে রাখি, চোখের সামনে গাড়ি রাখি, সেফ। যাই দেখি খাবারের মেনুতে কী কী আছে। দেখ আমাদের ভাই বাগাররা সব বসে আছে। ভাই খাওয়ার মেনু কি কি? এখন তাকে জিজ্ঞাসা করি, দেখি আগে আসুক। এখানে খাবার তুইন ভাই, মেহেদি ভাই, তো বসি আগে খাওয়া দাওয়ায়। এখানে খাওয়া দাওয়া পাইছে, এটাই বড়। এখন যা পাওয়া যায় তাই।
কি হয়েছে? ও আচ্ছা আচ্ছা। শুরু করি তো, খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া শেষে সব কথা হবে। আর ওরে খাওয়া দাওয়া ভাই, খাওয়া দাওয়া তো সেই দিচ্ছেন। কি কি খেলেন? ডাল আর ঢেঁড়স বরবটি আর আছে নদীর মাছ। দুপুরের খাওয়া দাওয়া পেট চুক্তি হয়ে গেল। প্রায় শ্বশুরবাড়ির মতন খাওয়া। তো যাই, এবার যাব নদীতে। নদীতে নেমে দেখা হচ্ছে আপনাদের সাথে। ওইখানে যে পৌঁছে গেছি এখন আমাদের মুন্সিগঞ্জে। এইখান থেকে সবাই এই যে কেউ ট্রলার নিতেছে, নৌকা নিতেছে। এখন এইখান থেকে যা হোক কিছু একটা নিতে হবে আমাদের, যেখান থেকে আমরা ভিতরে ঢুকতে পারবো। এইখান থেকে গত একবার আসছিলাম, এই সেকেন্ড টাইম আমার। তো চারিপাশের আবহাওয়া এই, আকাশে মেঘ প্রচণ্ড। শুরু হলো আমাদের যাত্রা, কোন দিকে নিয়ে যাবে কে জানে। ভাই কি বাতাস, বাতাসে তো ভাই জাতি দিচ্ছে না ভাই, দেখেন জায়গায় দাঁড়ায় রয়েছে। ঝড় ঝড় কিন্তু অলমোস্ট উঠে যাওয়ার অবস্থা। দেখেন জায়গা তো নড়তে পারছে না, দেখেন ভাই কিরকম ঝড়। প্রচন্ড বাতাস, ঝড়ের পূর্বাভাস। হ্যাঁ, আমরা একটু মাছ মানে নদীর মাছটা একটু, ঠিক আছে, দাম তো যাবে। ভাই দাঁড়ায় থাকা যাচ্ছে না। তুই ভাই লাইভ হয়েছে? মেহেদি ভাই তাহলে বোর ভাইতে ঘুরতে চলে আইছেন? ও ভাই কি বাতাস, সেটাই ধরে রাখতেছি। প্রচন্ড বাতাস। এখন এইদিকে যাচ্ছি, যাওয়ার চিন্তা ভাবনাও এইদিকে। এইখানে দেখতেছি যে সুন্দর বাজার ঘাট রয়েছে এইখানে। এটা হচ্ছে একটা পার্ক। এই যে এই পার্কটাই, এই পার্কটা ওই পাশটা দেখছিলাম, এই পার্কটাই। কে কি খবর? বাইরে ভাই সামনে বালি তোলা জাহাজ মনে হয় এটা। সেই সেই ভিউ। এই যে এই জাহাজের পথ দিয়ে আমরা এই পাশ দিয়ে গেছি,
এখন ভাটা নেমে পানি কোন পর্যন্ত নেমে গেছে। আমরা যখন গেছি তখন পানি ছিল একেবারে এই উপর পর্যন্ত, আর এখন কি অবস্থা। জাহাজে যাওয়ার পিনিক উঠেছে এদের। এখন এই জাহাজে যাতে যদি পড়ে যায়, ভয় তো লাগছে আমার। Dried out tears of sorrow, lacking all emotion. জাহাজ যেটা ছিল, জাহাজে প্রথমে ভাবছিলাম এটা ওই বালুর জাহাজ, কিন্তু পরে ভিতরে ঢুকে যা শুনলাম ওই ওনারা যেটা বলছিল সেটা হচ্ছে ওইটা হচ্ছে বালু, সরি বালু বলতেছি, লবণ। লবণ পানি নিয়ে আসে সমুদ্র থেকে, বঙ্গোপসাগর থেকে। সমুদ্রের পানি থেকে ওরা হচ্ছে একটা গ্রেড মাপা মেশিন আছে, যে মেশিনের মাধ্যমে ওরা একটা নির্দিষ্ট গ্রেডের লবণাক্ত পানি নিয়ে আসে, যেই পানিটা এইখানে এসে ওরা আনলোড করে, এবং সেই আনলোড করে ওই পানি দিয়ে হয় হচ্ছে চিংড়ির কোনো কিছু হয়, চিংড়ির জন্য আর কি, চিংড়ির বাচ্চা ফোটানো বা এইসব কাজগুলো হয়। ছবেদা একটু ছবেদা। তো স্ট্রেট সেই আমরা ছবেদা খাওয়ার এখান থেকে অলমোস্ট 50 কিলো বাড়ির পথে চলে আসছে, যে কারণ হচ্ছে যেহেতু রাত হয়ে গেছে তার জন্য আর রেকর্ড করিনি, কিন্তু পথের মধ্যে আমাদের যেখানে আসছি সেই জায়গার হচ্ছে সেই জায়গার ডিসক্রিপশন ভাইয়ের থেকেই শুনি আমরা। এই কমপ্লেক্স টোটালি হচ্ছে ওনার অফিস আর কি, এখান থেকে শুরু করে এটা টোটাল। আর ওই হচ্ছে হ্যাঁ, মাজার। আর এটা ওনার কমপ্লেক্স আছে এটা। আর এখানে ওনার বাসা আছে, ওনার যারা পরিবারবর্গ আছে তাদের বাসা আছে সব এই পাশে। হ্যাঁ, আবার ওনার মাজার আছে এই পাশে। উনি এশিয়া মহাদেশে একজন প্রখ্যাত ব্যক্তি ছিলেন, খানবাজার আহসানুল্লাহ। আমরা সবাই চিনি ওনার, হয়তো সবাই ওনার নাম জানি। বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থার পেছনেও মানে অনেক অবদান তার আছে, যে এই যে ডিভিশন সিস্টেমের যে বিষয়গুলো আমরা আছি ওইখানে আর কি।